নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আর আমি তো মোটামুটি ভালোই আছি। আর আজকে সব কাজ হয়ে গেছে, পুজো টুজো খাওয়া দাওয়া সব কমপ্লিট। দেরি হয়ে গেছে এখন বন্ধুরা, কটা বাজে যেন? 5টা বাজে, বিকেল 5টা। কিন্তু কী করব, দেরি হয়েছে একটুখানি। এই বৃহস্পতিবার থাকলে একটুখানি লেট হয়ে যায়, কেন কিনা সব ঠাকুরের বাসন টাসন মাজতে হয়। তারপরে আবার আজকে কী হয়েছে, বাজারে গেছিলাম, একটু কাজ ছিল, তো ওর জন্য আরও বেশি লেট হয়ে গেছে। ঠিক আছে, হয়ে গেছে বাস, আবার কি। আর তোমরা সবাই কিরকম আছো? কোথায় আছো? কে কোথায় আছো? কেমন আছো? ভালো আছো কি না? আর আজকের ওয়েদারটা তো একদম মাস্ত। না বৃষ্টি, না রৌদ্র, না কিছু, একদম মেঘলা মেঘলা করে রেখেছে। তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও আগে এটা রেখে আসি। সকালে বাজারে গেছিলাম, জামা কাপড়গুলো এনে এখানেই ছড়িয়ে দিয়েছিলাম। একটু ঘাম থাকলে জামা কাপড় গন্ধ হয়ে যায়, নয়তো একটুখানি ছড়িয়ে রাখলে ঘামটা চলে গেলে আর জামা কাপড় গন্ধ হয় না। অনেক জামা কাপড় ধোয়া আছে, কালকে অনেকগুলো ধুয়েছি, সেগুলো সব উঠাবো। আজকে সব বস্তা করবো, কিন্তু আজকে হবে কি না সেটাই জানি না, কেন কি একটু করে সন্ধে হয়ে যাবে, বই পড়বো, লক্ষ্মী পেঁচালি করবো, সন্ধে দেবো। যদি হয়, টাইম হয় তাইলে, আর না হলে কালকেই ঢুকাবো, দেখা যাক। আজকেও জামা কাপড় ছিল না, শুধু ম্যাক্সিটা আর এই শাড়িটা। আর এত সুন্দর হাওয়া চলছে না বন্ধুরা, বিশ্বাস করতে পারবো না। মানে মনে কি এখানটাই শুয়ে পড়ি। আর আমার এদিকে চারিদিকে গাছপালা, তো ওর জন্য হাওয়াটা আরো বেশি সুন্দর লাগে। আজকে জানি না আজকে কি গুপ্ত নবরাত্রি লাগলো কি না, বুঝতে পারছি না। দেখলাম তো কিছুতে যে এরকমই কিছু আছে, নবরাত্রি কিছু, জানি না। আজকে মনে হয় অমাবস্যাও আছে। আর চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার, আর এটা মনে হয় অমাবস্যা আছে এটাতে, তাই না? দেখা যাক। আর এই দেখো বন্ধুরা, শুধু দেখতে থাকো তোমরা, ওয়েদারটা দেখেছো? আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না গাছপালাগুলা, মানে এখানে বসে থাকতে এত ভালো লাগছে। পুরো অন্ধকার, মানে এরকমই ছিল কিন্তু সারাটা দিন। সকালের দিকে একটুখানি রৌদ্র ছিল, কিন্তু এখন এরকমই দেখো। ভালো লাগছে না? আমার তো এই ওয়েদারটা মানে সেই লাগে, ভালো লাগে খুব। আর এই মানে এই হাওয়াটা মনে হয় কি একদম মানে মিঠে মিঠে হাওয়া হয়। এত ভালো লাগে। আর আমার সত্যি কথা এই জায়গাটা খুবই ভালো লাগে, কেন কি একদম নিরিবিলি, শান্ত, চুপচাপ। এখন তো সব ঘুমাচ্ছে সবাই। চলো দেখতে থাকো আমার ভিডিও তোমরা। অল লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা, তোমরা একটু পাশে থাকো বাস। এই যে বন্ধুরা, আজকে বৃহস্পতিবারে পুজোটা হয়ে গেছে, পুজো কমপ্লিট একদম। এই যে বৃহস্পতিবারে পুজো দিয়ে দিয়েছি। আর বৃহস্পতিবারে একটুখানি লেট হয়ে যায় পুজো দিতে, সব বাসন টাসন ধোয়া থাকে, সব কিছু ইয়ে থাকে, ঘট নামানো থাকে, ঘট বসানো থাকে, এই জন্য একটুখানি লেট হয়। আর এই জায়গাটাতে না জল পড়েছে, যার জন্য এরকম লাগছে। আর এই যে ঠাকুরের লক্ষ্মী ঠাকুরের পুজো হয়ে গেছে। এই যে আজকে রান্না হবে ভেন্ডি আলু ভাজা, সয়াবিন তরকারি, আর এখানে এই যে আলু আর পটলটা ভাজবো গোল গোল করে ডালের সাথে। আর এখানে সয়াবিন তরকারির আলু কেটে নিয়েছি, আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাতও হচ্ছে, ডালের জল গরম করতে দিয়ে দিয়েছি। এই যে আজকে অনেকটা দেরি হয়ে যাবে, একটু বাজারে গেছিলাম, বেলা হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে যাবে। আজকে বৃহস্পতিবার, আবার অনেক কাজ আছে। আর এখন একা একা করা সব কাজ, একটু তো হবেই লেট। এই যে ভাত ফুটছে, এদিকে ডালের জল গরম করছে, ডাল সম্বাদ দেবো।
এই যে ডালটা সোমবার দিয়ে দেবো, আর আজকে ডালটা পাঁচফোড়ন দিয়ে করবো। কেন কি প্রতিদিন জিরা ডাল ভালো লাগে না, আর ও জিরা ডাল পছন্দ করতো, মানে পাঁচফোড়নের ডাল খেতে পারতো না বলে জিরা ডাল করা হতো, এখন তো নেই, তো এর জন্য পাঁচফোড়ন দিয়েই ডালটা করবো। আর পাঁচফোড়নের ডালটা বাবা খুব ভালো খায়। ডালও অল্প করবো, বেশি করবো না। দুইজনের ডাল আরামসে হয়ে যাবে, টেনশন হবে না। বন্ধুরা এখন পটলটা আলুটা ভেজে নেবো, ভেজে তারপরে আস্তে আস্তে ভেন্ডি আলুটা ভাজবো, তারপরে তরকারিটা করে নেবো, বস ফটাফট হয়ে যাবে। আগে পটলটা ভেজে নেই, তারপরে আলুটা ভাজবো। এই যে বন্ধুরা আলু ভাজাটাও প্রায় হয়ে গেছে, নামিয়ে দেবো। পটল ভাজাটা তো নামিয়ে দিয়েছি, আলুটাও হয়ে গেছে ভাজা কমপ্লিট। আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। ভেন্ডিটা ভাজবো এখন। আলু ভাজা, পটল ভাজা, ডাল হয়ে গেছে, ভেন্ডি ভাজবো, তারপরে সয়াবিন তরকারি করবো। রান্না ফটাফট করে নেবো, দেখি কতটা তাড়াতাড়ি করতে পারে। কী রান্না করবো ভেবে ভেবেই এই সব মানে টাইম হয়ে গেছে। লবণ দিয়ে দেবো একটু। এই যে বন্ধুরা ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে, ভেন্ডি ভাজাটাও নামিয়ে দেবো। ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। সয়াবিনের জন্য আলুটা ভেজে নেবো একটুখানি হালকা। আলু সয়াবিন একসাথেই ভাজবো, আলুটা আগে একটুখানি ভেজে নেই, তারপরে সয়াবিনটা দেবো। সয়াবিন আলু তরকারিটা মশলা দিয়ে ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, একদম মাংসের মতো মাখো মাখো, মানে কষা কষা করবো আর কি। এই যে সয়াবিনটা, এই যে বন্ধুরা হয়ে গেছে, এই সয়াবিন আলু তরকারিটা কমপ্লিট। এই বন্ধুরা আজকে রান্নাবান্না হয়ে গেছে, এই যে সয়াবিন আলু তরকারি হয়েছে, আর এখানে পটল আলু ভাজা, আর এই যে ভেন্ডি আলু ভাজা, আর এখানে ডাল হয়েছে পাঁচফোড়ন দিয়ে, এই যে পাঁচফোড়ন দিয়ে ডাল করা হয়েছে, ব্যাস এই আজকে রান্নাবান্না কমপ্লিট। সয়াবিন তরকারির কালারটা একদম সেই দারুণ হচ্ছে, আর এই সয়াবিনগুলো খেতে খুব টেস্টি হয়।